গেল কয়েকদিনে বাড়তি দামে মিললেও আজ থেকে সারা দেশের মতো চট্টগ্রামে মিলছে না বোতলজাত এলপিজি সিলিন্ডার। পুরো নগর জুড়ে দেখা দিয়েছে তীব্র সংকট। এজন্য আমদানি না হওয়াকে দুষছেন ডিলাররা। তারা বলছেন আমদানিকারকদের সমস্যা ডিলারদের উপর চাপিয়ে দিচ্ছে সরকার। খালি সিলিন্ডারে বোতল নিয়ে বৃহস্পতিবার সকাল থেকে একের পর এক জায়গায় ধর্ণা দিচ্ছেন ছোট দোকানি আবুল খায়ের। কিন্তু কোথাও মিলছে না বোতলজাত গ্যাস, বন্ধ তার ব্যবসা। আবুল খায়েরের মতো পুরো চট্টগ্রাম নগরীর একই চিত্র। যাদেরই গ্যাস শেষ হয়ে যাচ্ছে তাদেরই পড়তে হচ্ছে এমন ভোগান্তিতে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। গেল কয়েকদিন বাড়তি দাম দিয়ে কিনতে পারলেও বৃহস্পতিবার থেকে তাও মিলছে না। এলপিজি ডিলারদের ডাকা ধর্মঘটে পুরো নগর জুড়ে বন্ধ রয়েছে বোতলজাত গ্যাসের সরবরাহ। আমার সাত চুলা পরোটা চুলা সুরা বন্ধ, আমি কোনো গ্যাস পাইতেছি না। এখন আমরা জনসাধারণ আমলাদের কাজে আমরা জনসাধারণ বেশি হইলেও তো আমরা পাইতেছি না। প্রতি বছর কোনো না কোনো অজুহাতে এই ধরনের তারা কৃত্রিম সংকট তৈরি করে জনগণ থেকে হাজার কোটি টাকা পর্যন্ত লোপাট করে নিচ্ছে। এটা প্রাণকেন্দ্র গ্যাসের, কিন্তু এখানে আমরা গ্যাস না পেলে তাহলে আমরা বুকতারা কোথায় যাবো, কেমনে রান্না করবো, কেমনে কি বাচ্চা কাচ্চা অসুস্থ, তাহলে কেমনে কি করবো। সরবরাহ না থাকায় নগরীর অধিকাংশ সিলিন্ডারের দোকান সকাল থেকে বন্ধ করে দিয়েছেন খুচরা বিক্রেতারা। যাদের গ্যাসের পাশাপাশি অন্য পণ্যের ব্যবসা রয়েছে তারা চালু রাখলেও ক্রেতাদের মানাতে তাদেরও বেগ পেতে হচ্ছে। বিগত কয়েকদিন যা গ্যাস পাইছি, কিন্তু সে গ্যাসটা আর এখন পাচ্ছি না আমরা। এখন উপরে যারা গ্যাস ডিস্ট্রিবিউটাররা যারা আছেন, কোম্পানিরা যারা আছেন, ডিলারশিপরা যারা আছেন, তারা একেবারেই বন্ধ ঘোষণা করছে। দোকান বন্ধ করে রাখতে পারতেছি না। মানুষ মনে করবে যে আমি ভিতরে সিলিন্ডার রেখে বন্ধ করে বেশি লাভের জন্য বন্ধ করে, এই জন্য সামনে ফেলে রাখছে। কোম্পানি লিকুইড নাই, শিপ আসলে তারপর পাইবেন। এক মাস, আগামী মাসে 5 তারিখে শিপ আসবো, আসলে তখন আমরা গ্যাস পাইবেন। ভাই টাকার সমস্যা নাই, আমাদেরকে গ্যাস দেন। এখন টাকাটা আমরা টাকা দিয়েও গ্যাস দিতে পারতেছি না। ডিলার পয়েন্টগুলোতেও একই অবস্থা, তালা দিয়ে লাপাত্তা ডিলাররা। মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও সাড়া মেলেনি কারোর। চট্টগ্রাম এলপিজি সরবরাহ সমিতির সভাপতি বলছেন গেল কয়েকদিন ম্যাজিস্ট্রেট দিয়ে জরিমানা আর হয়রানির প্রতিবাদেই তাদের এই কর্মসূচি। হয়রানি বন্ধ না হলে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি। সমস্যার ঘোরাতে যদি না যায়, আগাতে খুচরা দোকানদার তো একবারে এন্ডের ব্যবসায়ী, শুরুর ব্যবসায়ীরা কোথায়, শুরুর যারা কোথায়, ওটা কোথায়, ওদের দায়িত্ব কি ছিল? ডিসিশন মেকার যারা রাষ্ট্রীয় সিদ্ধান্ত নেয় তাদের দায়িত্ব কি ছিল? আমাদেরকে ঘুরাইয়েন না, আমাদের দোকানে আমাদেরকে বেইজ্জত করিয়েন না। আমরা মজুতদারিও না আড়তদারি না, গ্যাস মজুত করতে পারে না। চট্টগ্রামে প্রতিদিন গড়ে লাখখানিক এলপিজি বোতলের চাহিদা রয়েছে জানায় সরবরাহ সমিতি। ইবেন মির, চ্যানেল 24, চট্টগ্রাম।